দর্শক, আমি নজরুল ইসলাম আধুনিক কৃষি ও কৃষকের সাফল্য কথা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, বর্ষাকালে যে সকল লাভজনক ফসল আছে তার মধ্যে অন্যতম একটি লাভজনক ফসল হলো লঙ্কা চাষ। তো বর্ষাকালে আপনারা জানেন, বর্ষাকালে বিশেষ করে যে জমিগুলো মাঝারি নিচু জমি থাকে এই জমিতে কিন্তু লঙ্কা চাষ করা যায় না, যেহেতু জল বাঁধে এবং লঙ্কার গাছ মারা যায়, সুতরাং সেই সকল জমিতে লঙ্কা চাষ হয় না। ফলে যেহেতু কম জমিতে লঙ্কা চাষ হয়, ফলে বাজারে লঙ্কার দাম বর্ষাকালে কিন্তু অনেকটা থাকে। প্রায় 1 কেজি লঙ্কাকে 100 টাকা, এমনকি 200 টাকা কেজিও কোনো কোনো সময় ক্রেতাদেরকে কিনতে হয়। ফলে এই লঙ্কা চাষ, বর্ষাকালে লঙ্কা চাষের ক্ষেত্রে কৃষকদের যে বিষয়গুলোর উপর অধিক গুরুত্ব দিতে হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে এক এক করে আলোচনা করব। তো দর্শক, প্রথম যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে এই লঙ্কা চাষে বর্ষাকালে প্রধান যে সমস্যাটা হয় সেটা হচ্ছে জলের সমস্যা। অর্থাৎ যেহেতু প্রচুর বৃষ্টি হয়, সেই জন্য এমন জমি নির্বাচন করতে হবে যাতে জমিতে জল না দাঁড়ায়, অর্থাৎ ঢালু জমি। এবং জমিটা অবশ্যই দোআঁশ মাটি অথবা বেলে দোআঁশ অথবা পলি দোআঁশ হতে হবে। এবং জমি তৈরির সময় আপনাকে প্রচুর পরিমাণে জৈব সার দিতে হবে। তো জৈব সার হিসেবে 33 শতকের 1 বিঘা জমিতে আপনাকে প্রচুর পরিমাণ গোবর সার দিতে হবে, এবং গোবর সারটা দিতে হবে আপনাকে ঝুরঝুরে গোবর সার, প্রায় 1 টলি পরিমাণ আপনাকে গোবর সার দিতে হবে। এছাড়া যেটা দিতে হবে সেটা হচ্ছে সরিষার খোল, অন্তত 1 বিঘা জমিতে, অর্থাৎ 33 শতকের যেটা আপনাদেরকে বললাম, 33 শতকের 1 বিঘা জমিতে অন্তত 1 কুইন্টাল পরিমাণ আপনাকে সরিষার খোল দিতে হবে। এই জৈব সারের কথাটা আপনাদের এই জন্যই বললাম যে জৈব সার আপনি যদি বেশি করে দেন, সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে এই গাছগুলো দীর্ঘদিন সতেজ থাকবে এবং ফলন আপনাকে দীর্ঘদিন ধরে দেবে। এবং আপনারা জানেন যে লঙ্কার গাছ যদি আপনি ঠিকঠাক পরিচর্যা নেন, সেক্ষেত্রে লঙ্কার গাছ কিন্তু 150 দিন পর্যন্ত জীবিত থাকে। ফলে আপনি যদি খাবারের ঘাটতি না দেন এবং প্রথমেই যদি প্রচুর পরিমাণ জৈব সার আপনি দিয়ে দেন, তাহলে জৈব সারের কিন্তু ঘাটতি থাকবে না। তার সঙ্গে প্রয়োজনীয় রাসায়নিক সার যেগুলো আপনার দিতে হয় সেগুলো অবশ্যই দেবেন। এবং জমিটাতে অন্তত 33 শতকের 1 বিঘা জমিতে 2 কেজি ব্লিচিং পাউডার দিয়ে জমিটাকে শোধন করে নেবেন। তো দর্শক, এটা গেল জৈব সারের বিষয়। দ্বিতীয় আরেকটি বিষয় সেটা হচ্ছে, যেহেতু বর্ষাকালে আপনি এই লঙ্কা চাষটা করবেন, এই সময়ে ঘাসের কিন্তু প্রচুর উপদ্রব হয়। এবং এমন হয়, আমি এমন অনেক কৃষককে দেখেছি যে লঙ্কা চাষ করে কিন্তু ঘাসের কারণে এই লঙ্কাটাকে কিন্তু লাভজনক করতে পারে না। এমন জমিতে ঘাস হয়ে যায়, শেষ পর্যন্ত ঘাসের জন্য লঙ্কা গাছ একেবারে দেখাই যায় না এবং শেষ পর্যন্ত তার যে লাভের ফসল সেটা কিন্তু মাঠে মারা যায়। তো এই সময় আপনারা মালচিং পেপার দিয়ে কিন্তু আপনারা করতে পারেন। এই ভিডিওতে যে লঙ্কা ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মালচিং পেপার দিয়ে করা। এতে যে জিনিসটা হয় সেটা হচ্ছে ঘাসের উপদ্রবটা একেবারে কম হয়। এবং ঘাসের উপদ্রব কম হওয়ার সঙ্গে সঙ্গেই একটা জিনিস আপনি খেয়াল রাখবেন, পোকামাকড়ের আক্রমণ কম হবে, অবশ্যই কম হবে। এবং যদি আপনি মালচিং পেপার দিয়ে না করেন, সেক্ষেত্রে কী হবে, প্রচুর পরিমাণে ঘাস হবে। আপনি ঘাসকে কত আর লেবার দিয়ে নিড়ানি দেবেন, একটা পর্যায়ে গিয়ে আপনি বিরক্ত হয়ে যাবেন। আর যতই দাম হোক না কেন, আপনি যদি এর পরিচর্যা করতেই যে দামে বিক্রি করছেন তার 3 গুণ টাকা যদি আপনার পরিচর্যা করতে যায়, সেক্ষেত্রে তো আপনি লাভবান হতে পারবেন না। তো এক্ষেত্রে আপনাকে মালচিং পেপার দিয়ে লঙ্কা চাষটি আপনাকে বর্ষাকালে করতে হবে। তো দর্শক, আর একটা বিষয় গুরুত্বপূর্ণ এটাও, সেটা হচ্ছে পোকার আক্রমণ। তো এই পোকার আক্রমণে যে জিনিসটা হয় সেটা হচ্ছে, পোকা তো বিভিন্নভাবে লঙ্কা গাছের ক্ষতি করে, তার সঙ্গে আর একটা ভয়ঙ্কর ক্ষতি করে। যেহেতু এটা বর্ষাকাল, ফলে যেখানে আপনি হয়তো মরিচ চাষ করছেন তার আশেপাশে হয়তো প্রচুর পরিমাণে জঙ্গল আছে। আপনার প্রথম কাজ হবে এই লঙ্কা চাষ করার সময় এই আশপাশের জঙ্গলগুলোকে গ্লাইফোসেট নামক যে আগাছা নাশক পাওয়া যায়, যেটা সমস্ত আগাছাকে মেরে ফেলে, সেটা স্প্রে করে দেওয়া। এটা কেন স্প্রে করবেন, এটার কারণ হচ্ছে, আপনি যদি স্প্রে করে না দেন তাহলে ওই জঙ্গলগুলোতে এমন সব পোকা থাকবে যে পোকাগুলো পরবর্তীকালে আবার আপনার লঙ্কা খেতে এসে আপনার লঙ্কা ক্ষেতেরও রস চুচি খাবে
এবং গাছের বিভিন্নভাবে ক্ষতি করবে। এবং সবচেয়ে বড় যে ক্ষতিটা করবে সেটা হচ্ছে, যেহেতু জঙ্গলের গাছ, এই গাছগুলোতে প্রচুর পরিমাণ ভাইরাস থাকে। এই ভাইরাসগুলো কিন্তু নিয়ে আসবে এই আপনার লঙ্কা ক্ষেতে, এবং ভাইরাসের আক্রমণ যদি লঙ্কা ক্ষেতে হয়, আপনি কোনোভাবেই লঙ্কা ক্ষেতকে কিন্তু লঙ্কা ক্ষেত থেকে আপনি কোনোভাবেই কিন্তু লাভবান হতে পারবেন না। কারণ যখন ভাইরাসের আক্রমণ হবে তখন গাছের পাতাগুলো কুঁকড়ে যাবে, এবং এই গাছে যখন আবার কোনো পোকা এসে পড়বে, সেটার রস চুষে খেয়ে যখন সুস্থ গাছের উপর গিয়ে এই পোকাটা পড়বে, তখন সুস্থ গাছও কিন্তু আক্রান্ত হবে। ফলে আস্তে আস্তে দেখা যাবে আপনার টোটাল লঙ্কা ক্ষেতটির মধ্যেই এই ভাইরাসের আক্রমণ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এটা যাতে না হয় তার জন্য আপনাকে এই ব্যবস্থাটা নিতে হবে। এবং আরেকটা ব্যবস্থা নিতে হবে, সেটা হচ্ছে আপনি যে জায়গায় লঙ্কা চাষ করছেন সেটাকে নেট দিয়ে অন্তত 4-5 ফুট উঁচু করে চতুর্দিকে ঘিরে দিতে হবে। এটাও কিন্তু পোকার আক্রমণ থেকে আপনাদের গাছগুলোকে রক্ষা করবে। এছাড়া আরেকটা এটার উপকারিতা আছে, ছাগল গরুর যে আক্রমণ, এভাবে যদি আপনি লঙ্কা ক্ষেতকে ঘিরে দিতে পারেন, তাহলে ছাগল গরুর আক্রমণ থেকেও কিন্তু আপনি আপনার ক্ষেতটাকে কিন্তু আপনি অনেকটা সুরক্ষা দিতে পারবেন। তো দর্শক, এটা গেল। আর যে জিনিসটা বলতে হবে সেটা হচ্ছে, পোকার আক্রমণ যদি হয়ে যায়, ধরে নেন যদি আপনার জমিতে বা আপনার লঙ্কা ক্ষেতে যদি ভাইরাসের আক্রমণ হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে ভালো মানের কীটনাশক কয়েকদিন পর পর স্প্রে করতে হবে। সবচেয়ে ভালো হয় আক্রান্ত গাছটাকে একেবারে জমির থেকে তুলে অন্য জায়গায় ফেলে দেওয়া। কারণ আমি আগেও বললাম যে এই আক্রান্ত গাছে যখন কোনো একটি পোকা বসে তার রস খাবে, সেই রস খেয়ে যখন সুস্থ গাছের উপর পড়বে, তখন সেই গাছটিও কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তো এক্ষেত্রে যদি আপনি মাঝে মাঝে কীটনাশক দেন, সেক্ষেত্রে কী হবে, পোকার উপদ্রবটা কম হবে, এবং একটা গাছ থেকে আরেকটা গাছে এই যে পোকার আক্রমণ সেটা কিন্তু কমবে, এবং ভাইরাসের আক্রমণ থেকে আপনি আপনার লঙ্কা ক্ষেতকে কিন্তু বাঁচাতে পারবেন। আর একটা লঙ্কা ক্ষেতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে সালফার। দর্শক, এই সালফার যদি আপনারা স্প্রে করে দিতে পারেন, সেক্ষেত্রে যে উপকারটা হয়, মাঝে মাঝে আপনারা স্প্রে করে দেবেন এবং কৃষি দপ্তরের পরামর্শ নিয়ে আপনারা স্প্রে করবেন। এই সালফারটা লঙ্কা গাছের ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই সালফার যেমন লঙ্কার ঝাঁজটাকে বাড়িয়ে দেয়, তার সঙ্গে বিভিন্ন ধরনের ছত্রাকের আক্রমণ থেকে লঙ্কা গাছকে কিন্তু অনেকটা সুরক্ষা দেয়। এছাড়া কয়েকটি পোকা দমনেও এই সালফারটি কিন্তু কার্যকরী ভূমিকা রাখে। তো দর্শক, এভাবে যদি আপনারা বর্ষাকালে লঙ্কা চাষ করেন, আশা করি আপনারা লাভবান হবে। তো দর্শক, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।